আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএম কোডিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি সাদ সিএসএস টিউটোরিয়াল পর্বে আপনাদের জানাই স্বাগতম, অনেক অনেক শুভেচ্ছা। ধারাবাহিকভাবে এটি আমাদের সিএসএস এর 13তম পর্ব এবং আজকের পর্বে আমরা শিখব গুগল আইকনস নিয়ে কাজ করা। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। তো আজকের টিউটোরিয়ালটির জন্য আমি পার্ট 13 দুইটা ফাইল তৈরি করে রাখছি, একটা HTML এবং একটা CSS, এবং এই আমাদের সাবলাইম টেক্সট আমাদের টেক্সট এডিটরে এটাকে ওপেন করে রাখছি। এখন এখানের মধ্যে আমরা গুগল আইকনস নিয়ে কাজ করব। তো গুগল আইকনস আসলে জিনিসটা কি আমরা যদি একটু দেখি, এখানে আমাদের এই জিনিসটা আছে। আমরা যদি একটু সার্চ দিই, সাপোজ গুগল আইকনস, তাহলে এখানে দেখেন যে গিটহাবের একটা লিঙ্ক আসছে, তারপর material.io। এটা মেনলি হচ্ছে ম্যাটেরিয়াল আইকনস, যে জিনিসগুলো আছে এই গুগলের এই আইকনগুলো আমরা ইউজ করব আজকের এই ভিডিওতে। তো আপনি এখানে দেখতে পারেন যে এখানে কতগুলো আইকন, এখানে দেখেন অনেকগুলো আইকন আছে। এই যে আইকনগুলো, এগুলা অনেক ওয়েবসাইটে আপনারা দেখে থাকবেন যে অনেকগুলা আইকন আছে। আমরা এই আইকনগুলা কিভাবে ইউজ করব সেটা আমরা দেখব। সো আমরা আগের ভিডিওগুলোতে দেখছিলাম ফন্ট অসাম, তারপর গুগল ফন্টস, এগুলা নিয়ে কাজ করা, ঠিক আছে। তো এইগুলা নিয়ে যখন আমরা কাজ করছি তখন কিন্তু আমাদের কিছু না কিছু আমাদের সিএসএসে আমাদের হেড ট্যাগের উপরে লিঙ্ক করাইতে হয়েছে। তো আমরা যদি গুগল আইকনস নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা আমাদের গুগল আইকনসটাকেও লিঙ্ক করাইতে হবে, ঠিক আছে। সো এর জন্য আমি জাস্ট গুগল আইকনসের সিডিএনটা ইউজ করব। তো আমি এখানে গুগল আইকনস সিডিএন লিখে সার্চ করতেছি, অ্যান্ড এখানে গিটহাবের একটা লিঙ্ক আসছে, আমরা এটা ওপেন করতে পারি, আবার W3 স্কুল ওপেন করতে পারি। এখানে দেখেন একটা লিঙ্ক দিছে একদম আমাদের এটা ইউজ করার জন্য। এখানে একটু ফলো করেন। টু ইউজ দ্য গুগল আইকনস এট দ্য ফলোইং লাইন ইনসাইড দ্য হেড সেকশন অফ ইউর HTML পেজ। এই জিনিসটাকে আপনার হেডের মধ্যে রাখতে বলছে, ঠিক আছে। তো আর গিটহাবে কি আসে আমরা একটু দেখি। আচ্ছা, সাপোজ এই জিনিসটা আমাদেরকে দিছে, তো আমি যদি এইটাকে একটু কপি করে আমাদের হেডের ভিতরে আমরা আমাদের CSS এর উপরে অবশ্যই সেটাকে আমরা লিঙ্ক করাইলাম, ঠিক আছে। লিঙ্ক করে এখন সেভ দিই, অ্যান্ড এই যে আমাদের আইকনগুলো আছে, সাপোজ এই কপিরাইটের যে আইকনটা, এটাকে আমি এরকম সিলেক্ট করলাম। এটাকে নিয়ে যদি আমরা কাজ করতে চাই, এটাকে আমি সিলেক্ট করলাম। এখানে দেখেন সিলেক্ট আইকন, এখানে একটা সিলেক্ট করা হয়েছে। এখন এটাকে আমরা কিভাবে ইউজ করব, আমরা এই যে এখানে ইউজেজটা দিয়ে দিছে, আমরা এখান থেকে এই জিনিসটা কপি করতে পারি। কপি করে আমরা আমাদের এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা দেখি তো আমাদের এখানে এই কপিরাইটটা আসছে কিনা। এই দেখেন আমাদের এখানে কিন্তু কপিরাইটের এই আইকনটা কিন্তু চলে আসছে। বাট আমরা যদি এখানে এই জিনিসটা না দিতাম, সাপোজ আমি এটাকে একটু কমেন্ট করে রাখি, এটা যদি আমি না দিতাম তাহলে দেখেন এখানে জাস্ট কপিরাইট লেখাটা চলে আসতো, ঠিক আছে, কিন্তু আইকনটা আসতো না। তো তাই এজন্যই আমাদের এই জিনিসটা আগে লিঙ্ক করাইতে হবে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে আমাদের গুগল আইকনটাকে সাপোর্ট করাইতে হবে। তো আমরা আগেরটাতে আনলাম এবং সেভ দিয়ে এখানে দেখি আমাদের এই আইকনটা কিন্তু চলে আসছে। অ্যান্ড আমরা এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে গিটহাবের যে জিনিসটা আসছে ম্যাটেরিয়াল ডিজাইন আইকনস, এখানে জিনিসগুলো একটু বোঝার আছে। এখানে আপনি যদি গিটহাব দিয়ে চান তাহলে আপনি আপনার টার্মিনালে এইটা লিখতে পারেন, $git ক্লোন, এই জিনিসগুলো। তারপর ইনস্টলিং আইকনস ফ্রম বোভার, এই জিনিসটা আপনার করতে পারেন। আবার npm দিয়ে যদি আপনি মানে ম্যাটেরিয়াল আইকনসগুলো বা ডিজাইন আইকনসগুলো যদি ইনস্টল করতে চান তাহলে এই কমান্ডটা আপনি আপনার টার্মিনালে দিবেন, জাস্ট এতটুকু, ঠিক আছে। তারপর আরও নিচে গেলে এই যে দেখেন এখানে এই লিঙ্কটা আপনাকে দিয়ে দিবে ইউজিং ভিয়া গুগল ওয়েব ফন্টস। আপনি এটা গুগল ওয়েব ফন্টসের মাধ্যমেও এটা ইউজ করতে পারবেন। এটা আমরা এখান থেকেও কপি করে এখানে নিয়ে রাখতে পারতাম, ঠিক আছে। তো আমরা W3 স্কুল থেকে নিয়ে নিছি। তারপর হচ্ছে গিয়ে সেলফ হোস্টিং, এই জিনিসগুলো আমাদের দিয়ে দিছে। সো আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পারছেন। আপনি যদি জানেন টার্মিনাল নিয়ে কীভাবে কাজ করতে হয়, বা আপনার যদি কম্পিউটারে npm বা নোড.js এই জিনিসগুলো ইনস্টল করা থাকে তাহলে আপনি npm এর সাহায্যে এটা ইনস্টল করতে পারবেন। এছাড়া আপনি যদি জাস্ট এই গুগল আইকনস নিয়ে কাজ করতে চাচ্ছেন বা ওয়েব ফন্টস নিয়ে, তাহলে এখান থেকে আপনি এটা কপি করতে পারেন, অথবা এই যে এইখানে লিঙ্কটা দিয়ে দিছে, এই যে লিঙ্কটা,
এই লিঙ্কটা কপি করে আপনি আপনার ওয়েবসাইটে কাজ করাইতে পারেন। ঠিক আছে, তো সাপোজ আমি আরেকটা আইকনস নেই, সাপোজ যে কোনো একটা নিতে পারি। আমি এই অ্যারো সার্কেলটাকে নিলাম। ঠিক আছে, ওকে, এখানে সিলেক্টেড আইকনে আমরা ক্লিক করব। তাহলে এই জিনিস যেটা দিছি আমরা এটা কপি করে আমরা এটার নিচে বসায় দিতে পারি। ঠিক আছে, এখন আমরা একটু সেভ দিই, দেখেন আমাদের এই আইকনটা কিন্তু চলে আসছে। এখন আমরা যদি চাই এটাকে আলাদা স্টাইল করতে, তাহলে আমরা সেটা করতে পারবো। আমাদের এখানে দেখেন এই দুইটা যে আইকন আমরা ইউজ করছি দুইটারই কিন্তু একটা ক্লাস আছে। ঠিক আছে, তো আমি এই ক্লাসটাকে কপি করে বা ক্লাসটাকে ধরে আমরা স্টাইল করতে পারি। সাপোজ হচ্ছে গিয়ে ফন্ট সাইজ 50 পিক্সেল। ঠিক আছে, আমরা এটার ফন্ট সাইজ বাড়াতে চাচ্ছি, তাহলে এটা দেখেন বড় হয়ে যাবে। তারপর আমরা এটার কালারও চেঞ্জ করতে পারি। সাপোজ এখানে কালার দিলাম রেড। ঠিক আছে, তাহলে এইখানে আমরা দেখি দুইটাই কিন্তু রেড হয়ে গেছে। আবার আমরা যদি চাই কোনোটাকে আলাদা করে স্পেসিফিকভাবে স্টাইল করতে, তাহলে আমরা এখানে একটা আমাদের ক্লাস ইউজ করতে পারি। সাপোজ কপিরাইট। ঠিক আছে, এইটা কিন্তু দুইটা ক্লাস মিন করে। যদি আপনি একটা স্পেস দিয়ে আরেকটা ওয়ার্ড লিখেন বা আরেকটা ক্লাসের নাম লিখেন, তাহলে এইটা দুইটা ক্লাস বোঝায়। ঠিক আছে, বাট আপনি যদি এখানে আপনি যদি এখানে একটা হাইফেন অথবা একটা আন্ডারস্কোর ইউজ করেন, তাহলে এইটা কিন্তু একই ক্লাস বুঝাবে। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তো আমি এখানে কপিরাইটটাকে ধরলাম এবং এখানে দিয়ে দিলাম কপিরাইট। ঠিক আছে, এখন দেখেন জাস্ট এই কপিরাইটের যেটা আছে এটার মধ্যে স্টাইলটা পাচ্ছে, বাট এই যে এরো যেটা আছে এটাতে কিন্তু স্টাইলটা পায় নাই। ঠিক আছে, সো আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পারছেন। অ্যান্ড এখন থেকে আপনি গুগল আইকনস যে জিনিসগুলো আছে অর্থাৎ এই আইকনগুলো নিয়ে কাজ করতে পারবেন একদম ইজি। আমি কিভাবে এই জিনিসগুলা নিয়ে কাজ করাইছি এই জিনিসটা ফলো করবেন। তারপর এইখান থেকে আপনারা যে কোনো আইকন আপনি চাইলে এইগুলা নিয়ে ইউজ করতে পারেন। ঠিক আছে, সো এই জিনিসগুলো মাথায় রাখবেন, তাহলে আপনিও এই জিনিসগুলো করতে পারবেন। ঠিক আছে, এখানে যে কোনো আইকন নিয়ে আপনি কাজ করেন না কেন, আপনি এই জিনিসটা নিয়ে কাজ করতে পারবেন। সো আশা করি আপনারা জিনিসগুলো বুঝছেন এবং নেক্সট ভিডিওতে আমরা সিএসএস এর অন্য কোনো একটা টপিক নিয়ে কথা বলবো। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ সবাইকে।